আমি খাট ভেঙে গেল, আমি দুঃখিত। আমার মাটির ঘরটা গাইস ভেঙে বলে ভিডিও। আজকে ছিল হরিসভার শেষ, আর প্রত্যেক বছরের মতো এবছরও আমি অন্যরকম কিছু বানানোর চেষ্টা করেছিলাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছে সবাই? হাতে গোনা কয়েকটা মানুষ ছাড়া এখন আর জীবনে তেমন কাউকেই রাখিনি, গুরুত্ব মনে করি না তাদেরকে, যেমনটা তারা মনে করে না। আমার আশেপাশের কিছু বোনকে বলেছিলাম, একটা দুটো বন্ধু আর হাতে গোনা কয়েকটা চেনা জানা মানুষ আমাদের বাড়িতে এসেছিল। মানুষ চলে গেলেও মানুষের কিছু কাজকর্ম আমাদেরকে সারা জীবন মনে দাগ কেটে দিয়ে যায়। তেমনি আমার জীবনে অনেকটাই খারাপ কিছু ঘটার পরেও আমি ভগবানের উপর থেকে একটু আস্থা সরাইনি, কারণ আমি মনে করি তিনি যখন সমস্যা দিয়েছে, সমস্যার সমাধান তিনি অবশ্যই একদিন আমাকে ঠিক দেখাবে। জীবনে কখনো কারোর কাছে এক্সপ্লেন করতে যেও না, কারণ তোমার এক্সপ্লেন সে কখনো বুঝবেই না, কারণ সে তোমাকে নিয়ে যেটুকু ভাবে তার ভাবনার বাইরে সে বেরোতেই পারবে না। তাই নিজেকে এক্সপ্লেন করে বারবার বোকা প্রমাণ করার থেকে ঈশ্বরের কাছে মাথা নত করে বিচার চেয়ে নাও। শান্তি চাইলে ভগবানের কাছে যাও, কারণ মানুষ তোমার জীবনে অপবাদ দেবে, কলঙ্ক সৃষ্টি করবে আর চলে যাবে। আমার রান্না কমপ্লিট। ফ্রাইড রাইস বানিয়েছিলাম আর কাশ্মীরি আলুর দম। তো সন্ধ্যাবেলা সব আসবে, মানে কিছু লোকজনকে বলেছি তারা আসবে। তো এবার দুপুরবেলা গন্ডি হবে আর কিছুক্ষণ পর। তো গন্ডি দেওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আমি পাগলের মতো বড্ড ভগবানের কাছে ভুলভাল মানত করে ফেলি, আর আমি ভগবানের ভীষণ ভয় পাই। তাই সেই মানতগুলো আমাকে ভুলবশত পূরণও করতে হয়, না ইচ্ছে থাকলেও। কিছু মানুষের ধারণা আমি হয়তো লোক দেখানোর জন্য কিংবা সিম্পেথি নেওয়ার জন্য বা ভিউজ কামানোর জন্য এইগুলো করে থাকি। আসলে তাদেরকে আমার এক্সপ্লেন করার 0%ও ইচ্ছে নেই। আমি ভালোবাসতে জানে না, তার চোখের জল মিথ্যে, তাই সে কান্না করে ভগবানের কাছে নালিশ জানায়। হ্যাঁ, মেয়েটা ভীষণই স্বার্থপর, ভীষণই খারাপ। তাই সে তার সাথে হওয়া অন্যায়ের পরেও সেই মানুষটার জন্যই কান্না করে যে তাকে ধ্বংস করে দিয়েছে। বড় লোক আমাদের বাড়ি এসেছে, এসব কেউ দেখবে না। হ্যাঁ, আমাকেও নিও না প্লিজ প্লিজ। আমি নেমে এসেছি। ছিল কটার সময় বল, তোরা অন ক্যামেরাতে বল। কিন্তু যে নিমন্ত্রণ করে তাকে ফোনে পাওয়া যায় না। असंभव। আমি দুঃখিত। एकदम इन्होंने वक्त बदल दिया। A few moments later. আমার নিমন্ত্রণের এই প্রথমবার এমন একটা মিরাক্কেল ঘটলো, সে আর কি বলবো তোমাদের। Later. দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা গল্পটা বলে। अरे कहना क्या चाहते हो? আমি খাট ভেঙে গেল, বসে আছি পুরো। कौन है ये लोग? তারপর তো ছিঁড়ে গেল। আমার এখানে পড়ে গেছে, খাট ভেঙে গিয়ে জল প্যান্টটা ভিজে গেছে। আমার না বুঝছে, আমার না কি আমি মেলায় যাব। এটা খুব বাজে ব্যাপার ঘটে গিয়েছে, সেটা না বললেই নয়, তোমরা ভিডিও শেষে দেখতে পাবে। তো তারপর ওখান থেকে আমরা সব মেলায় চলে গেলাম। যাওয়ার পরে ওখানে গিয়ে দেখলাম যে মেলায় মোটামুটি আমরা ছাড়া সবাই ঘুরছে, আর আমরা এখানে দাঁড়িয়ে এই সব রঙ্গ তামাশাগুলো করছি। প্রত্যেক বছরের মতো এবছরও এসেছিলাম কিছু ফুটেজ নেওয়ার জন্য, সেগুলো টুকটুক করে নিচ্ছিলাম। 2000 years. এই ঘরটাতে আমি যে ভিডিও বানাই, মানে আমার ভিডিওর জিনিসপত্র থাকে, পুরো ভেঙে দিয়ে গেছে। ये क्या है? মানে খাটটার আর কোনো অবস্থা নেই বাঁচিয়ে রাখার মতো, পুরো ভেঙে গেছে। মানে রেকর্ড করে দিয়ে গেছে, মানে সেটা ভেঙে দিয়ে গেছে পুরো একদম, কিছু বলার নেই আর। আমার মাটির ঘরটা গাইস ভেঙে কি অবস্থা করেছে এই মেয়ে ছেলেগুলো এসে, পুরো ভেঙে দিয়েছে আমার খাটটা। 2 বছর আমি নোটিস করলাম, আসলে তুমি যার জন্য বা যেই কারণটার জন্য থেমে থাকবে, সেই মানুষগুলো কিন্তু সেই কারণগুলো নিয়ে বিন্দু মাত্র রিয়েলাইজ করবে না, তাদের খারাপই লাগবে না আসলে। Later. সহজে যদি তুমি মেনে নিতে পারো তাহলে তুমি খুব ভালো, আর যদি তুমি সহজে না মেনে নিতে পারো তাহলে সমাজের কাছে এবং সেই মানুষগুলোর কাছে তুমি একটু প্যানিক করো, তোমার মধ্যে কোনো সেলফ রেসপেক্ট নেই, আর এটা আমার মধ্যে প্রায় হয়। 2000 years. এখন বাজে 2:02, কবে যাচ্ছি, সবাই চলে গিয়েছে। সন্ধ্যাবেলা ওদেরকে দিয়ে এসেছি, দিয়ে এসে সেই ঘরে ঢুকেছি আর বেরোয়নি সেই দিন। আমার ভীষণ মন খারাপ লাগে এই দিনটাতে, ভীষণ মন খারাপ লাগে। 3-4 ঘন্টা আমি চুপচাপ শুয়েছিলাম, লাগছে না আমার একদম, যাবো আমার ওই এনার্জিটুকু নেই। ভালো না লাগলেও আমাকে যেতে হবে, কারণ আমাকে ভিডিও বানাতে হবে, তোমাদেরকে দেখাবো এবছর কেমন রাশিয়া হচ্ছে, কি রাশিয়া হচ্ছে, ছেলে নাকি মেয়ে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, সবাই চলে গিয়েছে, আমি লাস্ট যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, টাটা। এবার নারদ কি করেছে মহাদেব আমার সাথে
সাথে দেখি ম্যাডামরা আমার ক্যামেরা অন করতে হাই হ্যালো করছে, আর আমি বারবার ভাবছিলাম হ্যাঁ বাবা এটা আমি আর এটা আমি। সামনে বলো ডাইনে বলো হরিনামের অন্যান্য দিনগুলোতে আমি হরিনামের ধারে আসি না, কিন্তু রাসলীলার সময় প্রত্যেকটা বছর ভিডিও বানানোর জন্য হলেও আমি কিন্তু আসি, কারণ রাসলীলাটা দেখার মতো আনন্দ আর কোনো কিছুতেই নেই। আর আমাদের এখানে রাসলীলাতে এত হারে লোক হয় যে মাঝে মাঝে বসার জায়গা পায় না। অন্যান্য আশেপাশে রাসলীলা হয়, কিন্তু তার তুলনায় আমাদের এখানে রাসলীলাটা একটু অন্যরকম হয়, যেহেতু আমাদের গ্রামের মধ্যে এখানে অনেক জায়গাতে হরিনাম হয় আর রাসলীলাটা আমাদের এখানে সব থেকে ভালো হয়, তাই জন্য অনেক দূর দূর থেকে আমাদের এখানে লোকজন আসে। আর আমি মায়ের সাথে বসে রাসলীলা দেখছিলাম এই জীবনে প্রথমবার। না জানি না ছোটবেলাটা মনে পড়ছিল, ছোটবেলায় ঠিক হয়তো এরকমভাবেই মায়ের সাথে দেখতাম, বাট আমার মনে নেই। আর একটা জিনিস আমি মনে করি যে ভগবান কি করেছে সেটা আমরা স্বচক্ষে না দেখতে পারলেও কীর্তনের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি। আর এটা ছিল আমার দাদার মেয়ে। সবাই দাঁড়িয়ে উঠুন সবাই দাঁড়িয়ে উঠুন 3 বছর আগে আমি ঠিক এইখানে দাঁড়িয়ে সবার সাথে হাত তুলে হরিনামের শেষের দিন ভীষণ মজা করতাম, রং খেলতাম। এখন আর নাচ গান করতে, কোথাও যেতে, ফাংশন দেখতে এগুলো আর ভালো লাগে না। তবে যাই ঠিক কথা, কিন্তু দূরের থেকে দাঁড়িয়ে দেখি, হয়তো পরিস্থিতি এমন করে দিয়েছে। দেখো একটু আগে এখানে কত লোকজন, 2 দিন আগে কত আনন্দ হচ্ছিল, আর এখন দেখো পুরো শেষ হতে যায়। একটা জিনিস তো মনে করি, শুরু যখন হয় তখন শেষ তো কোথাও অবশ্যই আছে, আর আমি এটাতে ভীষণ বিশ্বাস করি। তারপরে বাড়ি চলে আসছিলাম, কারণ মালসার জন্য টাকা নিয়ে যেতে হবে, আর কুয়াশা করেছিল। মার কাছ থেকে টাকা নিয়ে আমি আবার যাচ্ছি মালসা আনতে। বসেছিলাম প্রায় অনেকক্ষণ, কারণ আমার মালসাটা যখন ডেকেছে আমি তখন যেতে যেতেই মালসা আবার চাপা পড়েছে। এখানে এই যে লোকজনগুলোকে দেখছো, এখানে মালসার জন্য সমস্ত গ্রামের মানুষজনগুলোকে ডাকা হচ্ছিল, যারা যারা মালসা দিয়েছিল তাদেরকে ডেকে ডেকে তাদের মালসা দেওয়া হচ্ছিল। ইনি সব কিছু জানেন, ইনি যত গন্ডগোলের মূল কারণ, কিন্তু উনিই আবার সমাধান দেখিয়ে দেয়। আসলে ওনার প্রতি আমার ভীষণ অভিযোগ, কিন্তু উনিই আমাকে সব থেকে বেশি সান্ত্বনা দেয়। তারপরে মালসা নিয়ে বাড়ি আসছিলাম, কারণ বাড়ি গিয়ে আমাকে স্নান করে আবার ঘুমাতে হবে। তো এই বছরের মতো আপাতত শেষ আমাদের হরিসভা, আর মালসা নেওয়া শেষ, মানে আমাদের হরিসভাও পুরো শেষ, আবার পরের বছর। তো ভিডিওটা এখানে শেষ করছি। গুড মর্নিং, টাটা।